মননের সাক্ষী দিচ্ছেন যে তিনি পবিত্র ছিলেন। তো সেই রাসূলকেই তো আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। উনার কথার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিচ্ছেন এইভাবে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই নিজ থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলেন সবটাই কি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে তারপর কি করেন, সিদ্ধান্ত দেন, কথা বলেন। এই জন্য আমাদের কি করা উচিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হৃদয়ঙ্গম করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানবার চেষ্টা করা উচিত, বুঝবার কি করা উচিত, চেষ্টা করা উচিত। এরপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি শক্তির, চোখের পবিত্রতা ঘোষণা করছেন এভাবে, ওমা যাগাল বাসর ওমা তাগা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি শক্তির পবিত্রতা আল্লাহ এইভাবে ঘোষণা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য দ্বীনের ধারক বাহক ছিলেন, আল্লাহ তাআলা সেই কথা ওইভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে আমাদেরকে কি করতে হবে, সেই